আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আজকে কীভাবে এক্সটিংগুইশার চালায় এবং এক্সটিংগুইশার জিনিসটা কেমন এবং এর ব্যবহারবিধি কী, এটা আমি আজকে আপনাদেরকে দেখানোর সুযোগ হয়েছে ইনশাল্লাহ। তা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমার কাছে যে এক্সটিংগুইশারটি রয়েছে সেটি হচ্ছে ABC ড্রাই পাউডার, ড্রাই কেমিক্যাল ফায়ার এক্সটিংগুইশার। যেখানে এখানে লেখা আছে ABC&E ড্রাই কেমিক্যাল। এটা ড্রাই কেমিক্যাল পাউডার বলে ড্রাই পাউডার লিখে রেখেছে। তো আপনাদেরকে এক্সটিংগুইশার বোঝানোর আগে ABC এবং E জিনিসটা কি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। দেখুন, আগুন জিনিসটা হচ্ছে অনেক ধরনের। বিশেষজ্ঞদের মতে আগুন জিনিসগুলো যদি ছোট ছোট ভাগে ভাগ না করা হতো, এই আগুন নিভাইতে আমাদের জন্য কষ্টদায়ক হতো। তাহলে ABC ব্যাপারটা আসলে একটু সংক্ষিপ্ত জিনিস, বেশি বড়ও না, এবং আপনাদের বোঝার সুবিধাতে আমি শর্টকাটলি বলছি। আমরা যখন বইয়ে পড়ছিলাম ক্লাস 1-2-তে কঠিন পদার্থ কত প্রকার ও কী কী পদার্থ হচ্ছে 3 প্রকার পড়েছিলাম আমরা: কঠিন পদার্থ, তরল পদার্থ, তারপর গ্যাসীয় পদার্থ। কিন্তু আগুনের ব্যাপারে, আগুন নিভানোর ব্যাপারে পদার্থ আরও অনেক কিছু। ওরা প্রথম যে জিনিসটা রয়েছে এই টাইপের যে আগুনগুলো, সেগুলো হচ্ছে কঠিন পদার্থের আগুন। আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে, এখানে লিখছে কমন সলিড ম্যাটেরিয়ালস, অর্থাৎ পরিচিত সাধারণ যে সলিড ম্যাটেরিয়ালগুলো আছে, অর্থাৎ কঠিন পদার্থগুলো রয়েছে, সেগুলোকে ভুক্ত আগুন করা হয়েছে। যুক্ত আগুনগুলো হচ্ছে ফ্লেমেবল লিকুইডস, অর্থাৎ তেলকে জাতীয় আগুন বলে, তেলের আগুনকে জাতীয় আগুন বলে। আর জাতের আগুন হচ্ছে গ্যাসের আগুন, ফ্লেমেবল গ্যাস অ্যান্ড ভ্যাপার্স, অর্থাৎ সৃষ্ট ভ্যাপার এবং গ্যাস থেকে যে আগুন বলা হয় তাকে টাইপের আগুন বলে। আর টাইপের আগুন হচ্ছে যে মেটাল ফায়ার বলি আমরা। আর এখানে টাইপের আগুন লেখা হচ্ছে দিয়ে ইলেকট্রিক্যাল বোঝায়, তাহলে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসের আগুনকে বলা হয় ঠিক আছে। তাহলে ABC ধারা আপনারা এই জিনিসগুলো বুঝে নিয়েন। ABC&E। ধারা কঠিন পদার্থের আগুন বলা হয়েছে, বি ধারা তরল পদার্থের আগুন, অর্থাৎ তেল জাতীয় যত আগুন বি। আর সি জাতীয় আগুনকে বলা হয় গ্যাসের আগুন। ডি মেটাল ফায়ারটা বলে নেই, মেটাল ফায়ারের আরেকটা ফায়ার এক্সটিংগুইশার রয়েছে আলাদা, ওটা আমি আরেকদিন দেখাবো। টাইপের আগুনকে বলা হয় ইলেকট্রিক টাইপের আগুন। দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা আছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস। আসুন এখন আমরা দেখি এক্সটিংগুইশার কীভাবে ব্যবহার করতে হয়। এই এক্সটিংগুইশারে আপনাকে আগে পরিচিত হতে হবে এখানে কি কি রয়েছে। এটা একটা সিলিন্ডার, এই যে দেখতেছেন, এটা একটা সিলিন্ডার। আর এটা হচ্ছে মনোমিটার, যে এই সিলিন্ডারে গ্যাসের অবস্থাটা কীরকম আছে এটা এখানে দেখানো আছে। আমরা স্পষ্ট করে দেখি, এখানে লেখা আছে রিচার্জ। আর এইটার মাধ্যমে বলা হচ্ছে যে এই ইন্ডিকেটর থাকলে এই এক্সটিংগুইশারটা ভালো রয়েছে, সহজভাবে বুঝে নেন। আর একটা একটু দেখেন, খেয়াল করে লেখা আছে ওভারচার্জ, অর্থাৎ ভিতরে যদি গ্যাসের পরিমাণ বেশি থাকে তাহলে এই তামার ইন্ডিকেটরটাই এতটুকু এখানে চলে আসবে। রিচার্জে থাকাও ভালো না, ওভারচার্জে থাকাও ভালো না। আমাদের ইন্ডিকেটর সবসময় সবুজে থাকতে হবে। যদি এটার কম বেশ হয় তাহলে এটাকে রিফিল করতে হবে। তখন আমরা বলি তখন ফায়ার এক্সটিংগুইশার রিফিল করতে হয়, ওটাকে রিফিল বলে। এটা হচ্ছে যে একটা নজেল টাইপের। আমরা যখন এখানে একটা পিন রয়েছে, সুপ্রিয় দর্শক আপনারা একটু ভালো করে দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ট্যাগটা আপনাকে একটু জোরে টান দিলে এটা ছিঁড়ে যাবে, আমি ছিঁড়তেছি না, এটা ছিঁড়ে যাবে। তারপর আপনাকে পিনটা এখানে ধরে এভাবে টান দিতে হবে, টান দিলে খুলে যাবে। খোলার পরে আপনাকে এই এক হাত দিয়ে আগুন যেদিকে সেদিকে তাক করতে হবে। দেন আপনাকে এই লিভারটা এখানে ধরে উপর থেকে এভাবে চাপ দিতে হবে। চাপ দিলে এখান থেকে ড্রাই পাউডারটা বের হবে এবং আগুন যেদিকে সেদিকে আপনাকে মারতে হবে। এই হচ্ছে এক্সটিংগুইশারের নমুনা। আমি বুঝতে পারছেন? আমি আবার বলি, ব্যাপারটা বুঝেন। হলুদ ট্যাগ যেটা আছে এটা একটু টান দিলে খুলে যাবে। তারপর এখানে যে পিনটা আছে, এই পিনটা এইদিকে টান দিলেই খুলে যাবে, তাহলে এখানে লকটা খুলে গেল। এখন এই লিভারটা আমরা যদি চাপ দিই, দেন এখান থেকে ম্যাটেরিয়ালসগুলো বের হলে আগুনের দিকে দিলেই আগুনটা ইনশাআল্লাহ নিভে যাবে। এটাই হচ্ছে ড্রাই কেমিক্যাল পাউডারের কার্যকারিতা। তবে আরও কিছু কাজ রয়েছে,
এক্সটিংগুইশার ব্যবহার কিন্তু একটু সহজ না। আপনি যে এক্সটিংগুইশারটা মারবেন, আপনাকে বুঝতে হবে বাতাস কোন দিক থেকে আসতেছে। যদি বাতাস আপনার মুখ বরাবর আসে, অর্থাৎ আপনার নাক মুখ যেদিকে, অর্থাৎ প্রতিকূল অনুকূল বইয়ের ভাষায় যেটা বলা হয়, আপনার মুখ বা আপনি যদি আপনি যেদিকে আপনার বাতাস যদি আপনার দিকে আসে, তাহলে আপনি ওইদিকে মারতে পারবেন না। আপনার বাতাসের বিপরীতে মারতে হবে আপনার। অর্থাৎ বাতাস যেদিকে যাচ্ছে, দুঃখিত আমার মনে বলাটা ভুল হচ্ছে, মানে আপনি বুঝতে পারেন নাই। আমি বলছি বাতাস যেদিকে যাবে সহজ ভাষায় ওই মুখ হয়ে আপনাকে মারতে হবে, অর্থাৎ বাতাসের অনুকূলে আপনাকে মারতে হবে। বাতাসের প্রতিকূলে যদি আপনি এক্সটিংগুইশার ব্যবহার করেন, ওই কেমিক্যালটা আপনার মুখে আসবে, আগুন তো নিভবেই না, উল্টা আপনি ইনজুর হবেন। হ্যাঁ, আপনি অসুবিধায় পড়বেন, চোখে মুখে পড়লেই এই ড্রাই পাউডারটা একটু সমস্যা হবে। আর চোখে যদি কখনো ড্রাই পাউডারের পরেও সাথে সাথে চোখ মুখ ধুয়ে ফেলবেন। অবশ্যই সেফটি সহকারে আগুন নিভাবেন, চশমা, সেফটি গগলস এগুলো তো অবশ্যই। আগুন নিভানোর জন্য এগুলো অবশ্যই লাগবে। আগে কানের নিরাপত্তা, মাথার নিরাপত্তা, হাতের নিরাপত্তা, তারপর চোখের নিরাপত্তা, দেন আপনার আগুন আপনি নিভাবেন। এটা একটা ফায়ার ফাইটারের অবশ্যই ধারণা থাকে। তো বিষয়গুলো আজকে এগুলোই বললাম, এক্সটিংগুইশার ব্যবহারের নিয়মগুলো। আর এক্সটিংগুইশারের ব্যবহারের এখানে কিছু ব্যবহারবিধি লিখে দিচ্ছি ইংলিশে। আপনি এই যে সহজ ভাষা আমি যা বললাম তাই দেখুন। দেখছি রিমুভ সেফটি পিন, অর্থাৎ এটা খুলে আপনাকে সেফটি পিনটা খুলতে হবে। দেন বলছে যে এইম নজেল অ্যাট বেজ অফ ফায়ার, অর্থাৎ আগুনের দিকে তাক করবেন। এই যে নজেলটা আগুনের দিকে তাক করবেন এবং আগুনের দিকে আপনারা দাঁড়াবেন, অর্থাৎ ওইমুখী হয়ে দাঁড়াবেন। দেন আপনাকে বলছি স্কিউজ লিভার্স অ্যান্ড রিলিজ টু স্টপ। হ্যাঁ, রিলিজ টু স্টপ, অর্থাৎ এইখানে আপনাকে চাপ দিতে হবে, দেন আপনি ওই বরাবর তাক করে দাঁড়াইতে হবে আগুনের দিকে। তো ধন্যবাদ। এটা হচ্ছে আজকে ড্রাই কেমিক্যাল পাউডারের বিস্তারিত আমি আপনাদেরকে বললাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।